কয়েকদিন পরে সেই রাজা স্বপ্নে দেখেছে সাতটা মোটা মোটা গরু আর সাতটা চিকন চিকন গরু। স্বপ্নে দেখছে সাতটা চিকন গরু সাতটা মোটা গরুকে গিলে গিলে খাচ্ছে। সাতটা মোটা গরু সাতটা চিকন গরু, সাতটা চিকন গরু সাতটা মোটা গরুকে গিলে গিলে খাচ্ছে। আর একটা স্বপ্ন দেখেছে সতেজ সবুজ শ্যামল গম, আর একটা দেখেছে সতেজ নয় নিস্তেজ গম। এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছে। এখন ব্যাখ্যা কি হবে কেউ বলতে পারে না। রাজ্যের সব স্বপ্ন ব্যাখ্যাবিদরা আসছে, কেউ বলতে পারে না। তো ওই যে যুবকটা মদ খাওয়ানোর দায়িত্বে আছে, সে বলছে বাদশাহ সাহেব আমার কাছে একজন যুবকের সন্ধান আছে, ওই যুবক যে ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাই হয়ে যায়। তো বলছে তাই নাকি, বলো খোদায় সেই যুবক আছে। বলছে সে আপনার কয়েদিখানায় বন্ধ আছে, তাকে নিয়ে আসেন। তখন সাইয়েদনা ইউসুফের কাছে বাদশাহ উট বহর সব নিয়ে চলে আসছে, তাকে আজকে মুক্তি করাবে। তো বলছে ইউসুফ বের হও। তো উনি বলছেন যে না আমি বের হব না। কেন? বলছে আমাকে যেই চরিত্রে কালেমা নিপন করা হয়েছে যতক্ষণ এটা স্পষ্ট না হবে আমি বের হব না। বলছে তাই নাকি, যাও জুলেখাকে ডেকে নিয়ে আসো। জুলেখা আসলো। বলছে বলো তো শক্তি করে ইউসুফ তোমার সাথে কিছু করেছি কিনা। জুলেখার সুর পাল্টে গেছে। জুলেখা বলছে সব দোষ আমার ছিল, ইউসুফ একজন চরিত্রবান যুবক, নিষ্কলুষ যুবক। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ তার চরিত্রকে পুত পবিত্র প্রমাণ করে জেলখানার থেকে বের হন। যুবক ভাইয়েরা মাঝে মাঝে মাথায় রাখবেন, নিজের যোগ্যতার কথা মাঝে মাঝে মানুষকে বলতে হয় যে আমি এটা পারি। মাথায় রাখবেন যে যেই ফিল্ডে অভিজ্ঞ তাকে সেই ফিল্ডেই কাজ করতে হয়। আজকাল তো আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিরো আলম ও এমপির জন্য নমিনেশন জমা দেয়। এটা আমাদের দেশ। সারা জীবন কি পুংটামি করছে, টিকটক করে মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা করে পুরো ফেসবুক কাঁপাই দিচ্ছে, আর ভোটের সময় আসে তারা এমপি হওয়ার চেষ্টা করে। আমি বেশি কিছু বলবো না, বাট এটাই বলবো, এটা কিয়ামতের সবচাইতে বড় একটা আলামত। অযোগ্য ব্যক্তি যোগ্যতা চেয়ে বসার চেষ্টা করবে, ঠিক কিনা? কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করছি না, যার যার ফিল্ড তার ফিল্ড। আমার ফিল্ডে কোনো খেলোয়াড় বসতে পারবে না, আর খেলোয়াড়ের ফিল্ডে আমি আসিফ যেতে পারবো না। যার জায়গা যেটা সে সেই জায়গায় কাজ করবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তো ইউসুফ বের হওয়ার পরে, কেন বললাম এটা বোঝাচ্ছি কোরআন থেকে। তো সে বলছে যে তুমি যেহেতু বের হয়ে গিয়েছো, তুমি তো অনেক বিচক্ষণ যুবক, তোমাকে আমি আমার পিএস বানাবো বা পার্সোনাল সেক্রেটারি বানাবো। তো বিবি আমাদের সাইয়েদনা ইউসুফ বলছেন না, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমি কোনো সেক্রেটারি হতে চাই না, আমি হতে চাই অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আপনারা বলেন না কি মন্ত্রী? অর্থমন্ত্রী হতে চাই। আপনি আমাকে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দেন, আমি এটাকে ভালো দেখভাল করতে পারবো। বলছে কেন? বলছে এবার আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনবেন, তাহলে বুঝবেন যে আমি কেন অর্থমন্ত্রী হতে চাই। বলছে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন বুঝলে বুঝবেন, সাতটা গরু মোটা আর সাতটা গরু, আপনি বলেন এরা কয় না, সাতটা গরু মোটা আর সাতটা গরু, মোটা গরু খাচ্ছে চিকন গরুকে, না চিকন গরু মোটা গরুকে খাচ্ছে? চিকন গরু মোটা গরুকে খাচ্ছে। একটু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়। আপনি দেখছেন যে সতেজ গম আর দেখছেন নিস্তেজ গম। এর ব্যাখ্যা হচ্ছে উনি বললেন এই যে 7 বছর আছে, আগামী 7 বছর, এই 7 বছর আপনাকে পরিপূর্ণ যা খাবেন তা খাদ্য গুদাম করতে হবে, প্রিজার্ভ করতে হবে। কারণ তারপরের যে 7 বছর আসবে এটা হবে দুর্ভিক্ষের বছর। তখন কোনো ফল হবে না, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, কোথায় কোনো খাবার জায়গা থাকবে না, খাবার থাকবে না, ফল উৎপন্ন হবে না, আপনাদের ফসল উৎপন্ন হবে না। তো আপনি 7 বছর চাষ করবেন, 7 বছর অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, তখন এই যে প্রিজার্ভ করবেন সব ওখানে সবাইকে দান করবেন, আর তারপরে 7 বছর আপনি বৃষ্টি হবে, পুরো দেশ শস্য শ্যামলা ক্ষেত দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? 7 7 7 মোট কয় বছর বলেন না, কয় বছর? 21 বছরের প্ল্যান তিনি বললেন যে এই প্ল্যানটা সামনে আসছে, তো আমাকে অর্থমন্ত্রী দিলে আমি আপনার এই কাজটা ভালো করে করতে পারবো। তো তাই হলো, তাকে আল্লাহ তাআলা তার মাধ্যমে, আজিজে মিসরের মাধ্যমে ওই কুয়ার টানেল থেকে উঠায় নিয়ে এসে রাজপ্রাসাদের অর্থমন্ত্রীর দায়িত্বে বসায় দিলেন। আল্লাহু আকবার।
এর মানে হচ্ছে দুশ্মন তো প্ল্যান করবে তোমাকে নামানোর জন্য, বাট মাথায় রাখবা যদি আল্লাহ তোমাকে উঠাতে চায় পৃথিবীর কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখার কোনো ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলো? আল্লাহ হচ্ছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তিনিই সম্মানের মালিক, তিনিই লাঞ্ছনার মালিক। যারে চায় তারে সম্মান দেয়, যারে চায় তারে লাঞ্ছিত করে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটা কে? আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা। তো এবার কাজ শুরু হয়ে গেল। দীর্ঘ 7 বছর যাবত চাষ করা হলো জমিতে, ফসল, ফল, খেজুর, গম, আটা, ময়দা, ধান সব চাষ করা হলো। প্রায় 7 বছর খাওয়া হলো এবং প্রিজার্ভ করা হলো। 7 বছর পরে আসলো দুর্ভিক্ষ, মানুষ খেতে পায় না, ভাত নাই, চাল নাই, ডাউল নাই। তখন তিনি এই 7 বছরের সব প্রিজার্ভ করা জিনিসগুলো বন্টন শুরু করলেন। আর ওই যে 11 ভাই, মনে আছে তাদের কথা, যারা কুয়ায় ফেলেছিল, তারা থেকে কেনানে। এবার এই দুর্ভিক্ষ পৌঁছাতে পৌঁছাতে কেনান পর্যন্ত গেল। এবার কেনান থেকে তার 11 জন ভাই তার কাছে আসলো সাহায্য চাওয়ার জন্য। এবার দেখবেন ঘটনা কোন দিকে মোড় নেয়। এবার সবাই মিলে তাকবীর দেন। আচ্ছা, রাত কি বেশি হয়ে গেছে না? রাত যদি বলেন হুজুর 12টা বেজে 12:30 বাজতে গেলে আমরা ওয়াজ আর শুনবো না, তাহলে দোয়া করে দিব, না ওয়াজ করবো, কোনটা হবে? ওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই দুটো হাত তুলেন দেখি। আমি তাকবীর দিব, আপনারা সবাই আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। শোনেন, মাঠ চতুর্পাশে ভরা। এই যে যুবক ডানে পুরোটা ভরা, বামে এদিকে যুবক দাঁড়ায় আছে। আমার কথা হচ্ছে আমরা যতক্ষণ এই ওয়াজের শিক্ষা না জানতে পারছি কেউ ডান বাম হব না। তবে হ্যাঁ, 2-1জনের ওয়াশরুম লাগলে সেটা ভিন্ন ব্যাপার, বাট ওয়াশরুম ছাড়া কোনো যুবক যদি ডান বাম হয় এটা বেইমানি হবে কিন্তু আমার সাথে। কারণ পুরো জীবনে ধরে বসবেন ওকে, ঠিক আছে? পুরো জীবনে একটা দিন আসছি, যদি 1 ঘন্টা ওয়াজ না করতে পারি মনে কি শান্তি লাগবে? বলেন না, মনে শান্তি লাগবে? যুবক ভাইরা বলেন, আমাকে পরিবেশ দেন। এবার এই 11 জন যুবক ইউসুফের কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য। তো তিনি যেহেতু অর্থমন্ত্রী, যেই আসুক না কেন তার সঙ্গে আগে সাক্ষাৎ করতে হয়। তো 11 জন আসছে দল বেঁধে, তাগড়া যুবক। বলছে আপনাদের নাম কি বলেন তো দেখি। এক এক করে নাম বলতে শুরু করছে, আমার নাম, আমার নাম, আমার নাম। তো দেখছে কিরে, তো সবগুলো আমার ভাইয়ের নাম। তো বলছে আপনাদের বাসা কোথায়? বলছে কেনান। বলছে আপনাদের বাবার নাম কি? বলছে আমাদের বাবার নাম ইয়াকুব। এটা শুনে তার কলিজাটা কেঁপে উঠেছে, এটা তো আমার বাবার নাম। সুবহানাল্লাহ পড়লেন না? সেই বাবাহারা সন্তান কত বছর আব্বাকে ছাড়া থেকেছে। এবার সে বলছে ঠিক আছে, আপনার কি আর কোনো ভাই আছে? বলছে হ্যাঁ আছে, বিনিয়ামিন তার নাম। সে কোথায়? বলছে বাবার কাছে আছে, তাকে আমরা নিয়ে আসি না, বাবা তাকে ছাড়ে না, সে আমাদের বাবার কাছেই আছে। বলছে তাই? তবে হ্যাঁ, যদি নেক্সট টাইমে আমার কাছে কোনো প্রয়োজন থাকে আসার, ভাইকে নিয়ে আসতে হবে, নয় কোনো সাহায্য তোমরা পাবা না। বলছে ঠিক আছে, নেক্সট টাইম ভাইকে নিয়ে আসবো। তো তারা খাদ্য গুদাম যা ছিল সব নিয়ে কেনানে চলে গিয়েছে। আব্বাজান একটা খবর দিতে চাই। কি খবর? বলছে আমাদের যে ভাই বিনিয়ামিন আছে, সে যদি এরপরে আমাদের সঙ্গে না যায়, আমরা কিন্তু এই দুর্ভিক্ষের সময় চাল ডাল ভাত ধান কিছুই আর পাবো না। তিনি বলছেন না, আমি দিব না, কারণ এর আগে আমার সন্তানকে তোমরা হত্যা করে ফেলেছো, তাকে তোমরা নিয়ে আসো নাই, তোমাদের সঙ্গে আমি আমার সন্তানকে আর দিতে চাই না। তো কোনো মতে হাত পা ধরে বিনিয়ামিনকে তারা নিয়ে গিয়েছে ইউসুফের কাছে, তার আপন ভাই। তো যখন তাকে নিয়ে আসছে, নিজের আপন ভাই, রক্তের ভাইকে দেখলে মনে একটা শান্তি, ভালোবাসা আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? ইউসুফ যখন তার ভাইকে দেখলেন, অনেক লম্বা লম্বা সময় পরে তার মনটা ভরে গেল। ভাইকে কাছে ডাকলেন, কিন্তু ভাইকে নিজের কাছে আজীবনের জন্য রাখে কেমনে প্ল্যান শুরু করলেন, চালাকি করলেন। কি করলেন জানেন? তখনকার সময় সুযোগ ছিল, মনে করো আমার পাশে স্যার বসে আছে, স্যারের একটা মোবাইল আমি চুরি করলাম, ফর অ্যান এক্সাম্পল, শুধু বোঝাবার স্বার্থে বলছি। তখনকার যুগে নিয়ম ছিল, কেউ যদি কারো জিনিস চুরি করে আর যদি ধরা পড়ে যায়, সে তার আজীবনের জন্য দাস হয়ে যায়। কথা কি বোঝা যায়?
গোলাম হয়ে যায়। তো এবার যখন তারা সব নিয়ে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, তখন সাইয়েদনা ইউসুফ বলছে, থামো, স্টপ, কেউ যাবা না, থামো, আমার একটা পানি খাওয়ার পাত্র আমি পাচ্ছি না, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তো এবার তাদেরকে চেকিং করা শুরু করছে, ব্যাগ। তারা বলছে, আমরা কি চোর? আমরা তো ভদ্র ঘরের সন্তান, আমরা কেউ চোর না, এখানে সবাই ভালো ঘরের সন্তান। তো বলছে, যদি পাই তাহলে কি হবে, যদি পেয়ে যায় এখানে? তো বলছে, যার কাছে আপনি পাবেন সে আপনার দাস হয়ে যাবে। তো সাইয়েদনা ইউসুফ প্ল্যান করে আগেই বিনিয়ামিনের যে থলিটা ছিল ওখানে পাত্র ঢুকাই দিয়েছে। তো বিনিয়ামিনের পাত্র যখন খোলা হয়েছে, দেখছে ওর ভেতরে সে পাত্রটা লুকায়িত আছে। তাকে ধরেছে, বলছে ও আমার কাছেই থাকবে, আজ থেকে ও আমার দাস হয়ে গেল, ওকে আমি ছাড়ছি না। মূলত দাস বানানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নিজের ভাইকে নিজের কাছেই রেখে দেওয়া। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না আপনারা? এবার 11 জন ভাই ফিরে গেল বিনিয়ামিনকে ছাড়া। ওদিকে সাইয়েদনা ইয়াকুব পথ চেয়ে বসে আছে, আমার বিনিয়ামিন কখন আসবে আমার কাছে, কলিজার টুকরা সন্তানকে একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। দেখছে 11 ভাই আসছে, বাট বিনিয়ামিন দে আর নট উইথ দেম, তার সঙ্গে নাই, একাই আসছে তারা, বিনিয়ামিনকে নিয়ে আসে নাই। বলছে, আমার সন্তান কোথায়? বলছে, আপনার সন্তান চুরি করেছে, তাই তারা রেখে দিয়েছে। বলছে, না না, আমি নবী, আমার সন্তান কখনো চুরি করতে পারে না। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? বলছে, আমি যাব তার কাছে। তবে যাওয়ার আগে তিনি একটা চিঠি লিখলেন, খত। এটাকে আমরা এখন বানাইছি মেসেঞ্জার, এটাকে আমরা বানাইছি হোয়াটসঅ্যাপ। আর যারা প্রবাসে থাকে তাদের বউদের পুরো জীবনটাই খালি ইমোতেই কেটে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আগের যুগে ছিল কিন্তু খত বা চিঠি, এখন আসছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে আছে ইমো। এগুলো আছে না নাই যুবক ভাইয়েরা? তখন